মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। যাই হোক, আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার একটা ফ্রেন্ডের মুভি প্রিমিয়ার, তো ওখানে আজকে সকালবেলা যাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, এখন জাস্ট গাড়িতে আছি, এখন অন দ্য ওয়ে টু দ্য মুভি প্রিমিয়ার। তো ওখানে মুভিটা কেমন হবে না হবে, মুভিটা খুব ভালো হয়েছে। আমি স্টোরিটা জানি কেমন কি হচ্ছে না হচ্ছে। তো অ্যাকচুয়ালি বুটিকের প্রেশার নিয়ে এত চাপ চলছিল, তাও সেই জন্য ব্লগ করতে পারছিলাম না সেইভাবে। ভিডিও কিছু করা আছে, এগুলো পোস্ট করা এখনও হয়নি, খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো। টাইমই পাচ্ছি না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। আজকে ওই যাচ্ছি প্রিমিয়ারে, ওখান থেকে ঘুরে এসে তারপরে কিছু বুটিকের কাজ আছে, এগুলো করবো, করে তারপর দেখা যাক কী করা যায় দিকটা। আজকে প্রচণ্ড হেক্টিক শিডিউল, যাবো 1 ঘন্টা ওখানে আড্ডা মেরে, তারপরে আবার দেখা যাক কী করি। তো সবাই দেখতে থাকো পুরো ব্লগটা। শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায় রাখো বেচারা পাগলা মন। ঠিক 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 যেন বাস্তবে। তো ফাইনালি আমি চলে এসেছি এই মুভি প্রিমিয়ারে। এখনও আসেনি, 10-15 মিনিটের মধ্যে শুরু হবে। হয়ে গেলে সবাই গেলে আপনাদের সবাইকে দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। তো এখন একটু বাইরে এলাম, এখানে আবার পোপট হলো একটা দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা একটুখানি টেকনিক্যাল এর জন্য ওটা 1:30টা হয়েছে। তো এখন বসে আছি বলছি ঘুরছি বাইরেটা। বাইরে একটা খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স, ওয়েদারটাও খুব একটা সেক্সি ওয়েদার বলতে পারো সবাই। তো এখন রয়েছি এখন এই বাইরে। তো দেখা যাক, এখন আসেনি, সবাই আসছে অন দ্য ওয়ে। তো এখন আসার পর তাও 1:30 থেকে প্রিমিয়ার শুরু হবে। ওখানে আধ ঘন্টা কিছু থেকে একটু আড্ডা দিয়ে তারপরে বেরোবো অন্য কাজে। দেখতে থাকো সবাই পুরো ব্লগটা। এই ওয়েট করতে করতে দেখলাম রাল গাড়ি চলে এসছে। রাল গাড়িতে এসছে মানে ত্রিনা চলে এসছে, যে আমার ফ্রেন্ড। অ্যান্ড তারপর দেখছি জিতু চলে এসছে, মানে ত্রিনার হাজব্যান্ড, যাকে সবাই নীল ভট্টাচার্য বলে চেনে। তো এখন ওরা আসছে, ওদেরকে এখন ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি, বিকজ ত্রিনাই আমাকে এখানে এই ইনভিটেশনে ইনভাইট করেছে। তো আমি ওর জন্য ওয়েট করছিলাম, ওকে একবার ওয়েলকাম করে তারপরে আবার প্রিমিয়ারে ঢুকে যাব। তো দেখা যাক কি হয় না হয়, পুরো ব্লগটা সবাই ভালো করে দেখতে। হ্যালো দিদি। বল এই 1 সেকেন্ড আছে। হ্যাঁ, এ কোথায় আমাদের? এইটা তুমি কোথা থেকে জানো? আমি দেখে দিয়েছি। আমি দেখে তবে বলবে। তা তুমি কি মানুষ হিসেবে করতে পারো? না, আমি আমার And also about how you guys like traveling, what are your favorite destinations, mountains? অপরাহ্ন সুস্বাগতম, আপনারা সবাই আজকে এখানে এসেছেন বৃষ্টি স্নাত দুপুরে। সমজিৎ আলোকও এখন স্টাইল নিয়ে ঢুকলেন। ওয়েলকাম সোম, very warm welcome to all of you on behalf of Click. We shall be starting within the next few minutes.
সো যাই হোক, আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ আমার হাতে টাইম নেই। অলরেডি আধ ঘন্টার জন্য ভেবেছিলাম থাকবো এখানে, 1.5 ঘন্টা মতো রইলাম। এই যা স্ক্রিনিং শুরু হলো কিন্তু থাকতে পারলাম না। একটুখানি টিফিন নিয়ে, মানে স্ন্যাক্স দিয়েছিল, তো ওটা নিয়ে প্রচণ্ড জোর খিদে পেয়েছে। লাঞ্চ করতে যাবো হাটারিতে। হাটারিতে লাঞ্চ করবো, আমি একাই আছি, একাই একটু লাঞ্চ করব। লাঞ্চ করে সোজা যাবো হচ্ছে বাজারে। অনেকের সাথে দেখা হলো, পুরনো অনেক বন্ধুবান্ধবের সাথে দেখা হলো। আমার অনেক, যে আমি মানে 2012 সালে আমি একটা মুভি করেছিলাম দশমী বলে, ওনার ডাইরেক্টরের সাথে যে দেখা হলো, সিরিয়াসলি ওনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো কাজ বা কিছু নিয়ে। তো অনেক কিছু প্ল্যানস আছে, দেখা যাক কী হয়। প্লাস আরও অনেক বন্ধুবান্ধবের আসার কথা আছে। তো কিন্তু আমার কাছে একদম হাতে টাইম নেই, মানে সিরিয়াসলি হাতে আমার একটুও টাইম নেই। তো একটু আওয়াজটা একটু বন্ধ করো একটু। হ্যাঁ, তো এখন যাচ্ছি হচ্ছে হাটারিতে একটুখানি খাবার, মানে লাঞ্চ করব। লাঞ্চ করেই জাস্ট যাবো এখন তারপর বাড়িতে, কারণ বাড়িতেও বাচ্চাগুলো রয়েছে, মা বাবা রয়েছে, সেভাবে কাজগুলো কিছু করা হয়নি। তো আমাকে আর বুটিকেরও কাজ আছে, বুটিকেরও সব লাইভ নিয়ে কাজ আছে, তারপর সেট আপেরও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু আরও কিছু কাজ আছে। তো এগুলো করব, এগুলো করে ঠোরে তারপরে দেখো এই জাস্ট বেরিয়ে গেলাম সত্যজিৎ রায় ইনস্টিটিউট থেকে। ভালো লাগলো, বেশ খুব ভালো। মুভিটা দেখতে পারলাম না, যদিও ওয়েব সিরিজ, অসুবিধা নেই। আমি আজকে গিয়ে ক্লিক মোবাইলে আমি আছে, ক্লিক আমি গিয়ে দেখবো, অবশ্যই টিভিতে আমি দেখবো। অ্যান্ড আপনাদের সবাইকে জানাবো মুভিটা কেমন লেগেছে। কারণ এখন দেখার টাইম হলো না, কারণ এখন অবধি 5টা অবধি হবে, 3 ঘন্টার মুভি। তো এখন 3 ঘন্টা এখন থাকা সম্ভব না, কারণ আমাকে 5টা থেকে 5:30টার মধ্যে আমার ম্যাক্সিমাম ঘরে ঢুকতে হবে। সো এখন বিজি শিডিউল রয়েছে। এখন যাচ্ছি হাটারি গিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সবাইকে দেখাচ্ছি। আজকে বেরিয়েছি আমি পুরোপুরি একা, যাব, খাবো, তারপর বেরোবো বাড়ির জন্য। আর আমার একটু স্টক রাখা আছে সম্রাটদার বাড়িতে, সেরকম যদি হয় ওটা কালেক্ট করে একবারে ঢুকে যাবো বাড়ি। যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা। চলে এলাম অ্যাজ ইউজুয়াল চায়না টাউনে এলাম হচ্ছে গোল্ডেন জয়। এই রেস্টুরেন্টে মানে অনেক আগেও এসেছি অনেক, মা বাবার সাথে, বন্ধুবান্ধবের সাথে কম এসেছি, মা বাবার সাথে বেশি এসেছি। তো আজকে এখানে এলাম, একটু একাই আছি। তো এখন জাস্ট একটু অর্ডার করলাম ওদের ফ্রাইড ফিশ, হাফ প্লেট, মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড গার্লিক চিকেন অর্ডার করলাম। কিন্তু এখানে কোয়ান্টিটি এতটাই থাকে, পুরোটা তো খেতে পারবো না। তো দাদা, ফ্রাইড রাইসটা ফুল প্লেট হবে, কিন্তু রাইস ফুল প্লেট হবে। হ্যাঁ একদম। তো তোমার মেন ব্যাপার হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করলাম, চিকেন অর্ডার করলাম। তো খাবো বেশি না, কারণ ওখানে যে স্ন্যাক্সগুলো দিয়েছিল ওগুলো খেয়েছিলাম, কেউ পেট হালকা পালকা ভর্তিই আছে। তো এইদিকে এলাম, ভাবলাম একটু টেস্ট করে যাই, একটু চাইনা টাউনের খাবারও খেতে ইচ্ছা হলো, একটু বাবার জন্য নিয়ে যাবো। বাবা অ্যাকচুয়ালি খুব চাইনিজ খাবার খেতে ভালোবাসে, ভাবলাম বাবাকেও আজকে একটু খাইয়ে দেবো। তো আমি 2-3 চামচ খাবো, খেয়ে দিয়ে তারপরে আমার জন্য পার্সেল নিয়ে যাবো, মার জন্য পার্সেল নিয়ে যাবো, কেন আমরা প্রচণ্ড কম খাই। আর এমনিতে আমার ভিড়ের অবস্থা খুব একটা ভালো না। তো দেখা যাক, কিছুটা খাবারটা আসবে, খাবারটা যা একটু করে খাবো, সেই সার্ভ করে বেরিয়ে যাবো, করে দিয়ে যাবো বাড়ি। আজকে দিনটা অ্যাকচুয়ালি খুব ভালো কাটছে, আমি খুব স্ট্রেসফুল যাচ্ছে অ্যাকচুয়ালি। কেন অ্যাকচুয়ালি কদিন ধরে বুটিকের জন্য ঘুম ঠিক করে হচ্ছে না, এর মধ্যে এটা ওটা। এমন আজকে প্রিমিয়ারের জন্য সকালবেলা বেরিয়েছি, তারপরে বুটিকের একটা মিটিং ছিল, ওটা এখনো হয়নি, ওটা মনে হয় অনলাইন করতে হবে। ওটা অনলাইন করে, হ্যাঁ ওকে, নেই গ্লাস। তো হ্যাঁ ঠিক আছে। তো এই থামস আপ চলে এলো, থামস আপ খাচ্ছি কাঁচের বোতলে। থামস আপ একটা আলাদাই টেস্ট, কেন এমনি থামস আপ যেরকম টেস্ট লাগে জানি না, কিন্তু কাঁচের বোতলে থামস আপ একটা মানে ব্যাপারই আলাদা। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে মিটিংটা দেখি অনলাইনে হয়তো গাড়িতে করে নেবো, অনলাইনে করে ওখান দিয়ে বাড়ি যেতে এখান দিয়ে 8 ঘন্টা লাগবে। তো এখন দেখা যাক, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে সম্রাটদাকে ফোন করলাম, ও ফোন ধরলো না, মেবি ঘুমাচ্ছে এদিকে। তো তারপর এখন যাব বাড়ি,
এখান থেকে বেরিয়ে যাবো বাড়িতে গিয়ে আবার ব্লগ করবো। আর এখানে কী করছি না করছি যতটা পারবো দেখাবো, কারণ আজকে আর এনার্জি নেই। তো এখন খাবারটা এলে হালকা করে একটু খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাড়ির জন্য। তো গোল্ডেন জয়ের দিকে বেরিয়ে গেলাম, হালকা একটুখানি খেলাম, সেভাবে আর ব্লগ করিনি সত্যি কথা বলতে, কারণ তারা ছিল প্রচণ্ড। এদিকে বিকেল হয়ে যাচ্ছিলো, মা বাড়ির থেকে ফোন করেছিল কারণ একটু দরকার আছে, সেই জন্য বাড়িতে তাদের যেতে হচ্ছে। সব খাবার এই প্যাকিং করে নিয়েছি গোল্ডেন জয়ের, অনেকদিন পর বাড়ির লোক সবাই একসাথে খাবো, একসাথে খাওয়ার মজাটা একটু আলাদা। সেই জন্য ভাবলাম না থাক আর ওখানে খাবো না, তো বাড়িতে গিয়ে সবাই একসাথে খাবো। তো যাই, এখন বাড়ির দিকে যাচ্ছি, এখন ট্রাফিকে রয়েছি পার্ক সার্কাস। তো তারপর কিছুক্ষণের মধ্যে আর ম্যাক্সিমাম আধ ঘন্টাও লাগবে না, বাড়ি ঢুকে যাব। বাড়ি ঢুকে তারপর আবার যতটা পারবো ব্লগ করার চেষ্টা করবো। এখন সত্যি খুব ঘুম পাচ্ছে, এখন আন্দোলন রোডে এমনিতেও ট্রাফিক থাকবে, তো এখন একটু ঘুমাতে বাড়ি যাবো। বাড়ি গিয়ে দেখা হচ্ছে সবার সাথে, দেখতে থাকো পুরো ব্লগটা। চলে এলাম রামরাজা তলায় রাম ঠাকুরের দর্শন করতে। সারাদিন প্রিমিয়ারে খুব ভালো কাটলো, তারপরে ভাবলাম রাম ঠাকুরকে একটু দর্শন করে আসি। সম্রাটদের মুখে এই মন্দিরের গল্প প্রচুর শুনেছি, তারা এমনিতেও রাম ঠাকুর কদিন পর ভাসান চলে যাবে, তো সেই জন্য ভাবলাম রাম ঠাকুরটা দর্শন করে আসি। এখানে অনেক কটা ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ, বজরংবলী, প্লাস আরও অনেক ঠাকুর আছে। সব ঠাকুরের নাম এক্স্যাক্টলি আমি ঠিক মতন জানি না। মন্দিরটা অসাধারণ, আগে এত ভালো ছিল না, কিন্তু রেনোভেট করার পর জাস্ট অসাধারণ হয়েছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি অবস্থিত হচ্ছে রামরাজাতলা বলে একটা জায়গা আছে হাওড়াতে, ওখানেই অবস্থিত। অসাধারণ মন্দির, দেখুন পুরো ব্লগটা ভালো করে। চলে এসেছি রামরাজাতলার রাম মন্দিরে। আজকে ভাবলাম একটু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাবলাম রামরাজাতলা একটু দর্শন করে যাই, মাকে রাম ঠাকুরকে একটু দর্শন করে যাই, কেন আজকে নিমতলায় তো যাওয়া হলো না, ভূতনাথের ওখানে যেতে পারলাম না। তো সেই জন্য ভাবলাম একটু রামকে দর্শন করে, যেখানে মহাদেব আছে। তো একটু সাডেন প্ল্যান হলো, আমি চলে এলাম একাই রামরাজাতলায় একটু রাম ঠাকুরকে দর্শন করতে, কেন কিছুদিন পর আবার ভাসান হয়ে যাবে, তারপর আর দেখতে পাবো না। তো সেই জন্য আজকে এলাম একটু দর্শন করতে, যতটা পারলাম চেষ্টা করলাম দেখানো। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল বাড়িতে, কিন্তু রাস্তায় হঠাৎ করে একজনের দেখা হয়ে গেল। সাডেন প্ল্যান ইজ অলওয়েজ দ্য বেস্ট প্ল্যান। তো এখন তাদের সঙ্গে দেখা হবে, এই ব্লগে আমি দেখাচ্ছি। কিন্তু তাদের সঙ্গে আমরা কোথায় যাব, কি যাব, মানে কোথায় কি প্ল্যান হচ্ছে না হচ্ছে, সেটা সবাই যদি জানতে চাও তাহলে সবাইকে দেখতে হবে নেক্সট ব্লগটা। এই যে সম্রাটদা অ্যান্ড রমিতা অ্যাজ ইউজুয়াল, ওরা আজকে ওরা স্কুটি করে আসছে, আমার সঙ্গে দেখা হয়ে গেল। আমরা কোথায় যাচ্ছি সেটা আমি দেখাবো নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।